আসসালামু আলাইকুম। আজকে আমরা যে কাজটা করব সেই কাজের পূর্বে আমরা তুলি কালারগুলো সিলেক্ট করে নিয়েছি। এখানে আমি অ্যাক্রিলিক কালার নিয়েছি আর সেই সাথে আগে থেকে একটা ফ্লাওয়ার আঁকিয়ে রেখেছি। এখন জাস্ট আমরা কালারে যাব। তো আমি কালার ট্রেতে নিয়েছিলাম, নেওয়ার পরে সেটা একটু পানি দিয়ে নিয়েছিলাম পাতলা করে নেওয়ার জন্য। এখন সেটা আমরা অ্যাপ্লাই করব। তো আমি চিকন সাইজের একটা তুলি নিয়েছি। তো এই তুলিটা দিয়ে কাজ করার সময় আমি খুব একটা কমফোর্ট ফিল করছি না, যার জন্য আমি এটাকে চেঞ্জ করে ফেলবো। কারণ যে আমার এই কাজের তুলনায় তুলিটা একটু বেশি বড় হয়ে গেছিলো, তাই আমি আর একটু ছোট তুলি নিয়েছি। আর আমি যেহেতু এটা ছাদে কাজ করছিলাম, তো রোদ ছিল, তো একবার করে রোদ চলে যাচ্ছিল আর একবার করে রোদ পড়তেছিল, এই জন্য একটা আলো ছায়ার বিষয়টা চলে এসেছে, সেটা একটু সবাই অ্যাভয়েড করবেন। তো আমি চিকন তুলি দিয়ে ফার্স্টে পাতাগুলো ফিল আপ করে নিলাম, লাইট ম্যাজেন্ডা আর ডিপ ম্যাজেন্ডা দুটো দিয়েই। কারণ যে আমি কালার প্যালেটে যখন কালার নিয়েছিলাম সেই সাথে পানিও নিয়েছিলাম, আর পানি নেওয়ার ফলে কিছু জায়গায় আমি বেশি লাইট হয়েছিল, কিছু জায়গায় ডার্ক করে অ্যাপ্লাই করা হয়েছিল আর কি। তো এরপরে আমি কিছু জায়গাতে ডার্ক অ্যাপ্লাই করেছি। এখন আমি অন্য একটা পাশে আর একটা নতুন ফ্লাওয়ার আঁকিয়ে নিচ্ছি। আঁকিয়ে নেওয়ার পরে আমি ডিরেক্ট কালার করব। এখানে মূলত কথা যেটা যে কেউ পেন্সিল দিয়ে আঁকিয়ে নিয়েও কালার করতে পারেন, আবার কেউ সরাসরিও কাজ করতে পারেন। আপনার যেটা স্বাচ্ছন্দ্য মনে হবে আপনি সেটা কাজ করতে পারেন। যদি ফ্রি হ্যান্ডে অভ্যস্ত থাকেন তাহলে ডিরেক্ট তুলি দিয়ে কাজ করবেন। তো আমি মূলত নয়নতারা করার ট্রাই করতেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি এই ফ্লাওয়ারটা আমার হাতে ঠিক আসে না। মানে কিছু কিছু জিনিস হয় না যে আমরা করতে চাই বাট হতে চায় না। তো ঠিক এই ফ্লাওয়ারের মাথাটা হয় একদম চিকন, তারপর একটু মোটা হয়, নিচের দিকে চিকন। তো সেই ভাবটা আমার কাছে আসতেই চায় না। আমি কয়েক রকমভাবে প্র্যাকটিস করেছি, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি প্রথম 3টা করার পরে 4 নম্বরে এসে আরেকটু ভিন্ন মোটিভে করার ট্রাই করেছি। তো বিষয়টা এটাই যে আপনারা এক একজন এক একভাবে ট্রাই করতে পারেন, একদম যে সেম একজনের মতো করে করতে হবে তা না। আমি নিজেও যেমন 3 রকমভাবে চেষ্টা করেছি, 3টা এনেছি। তো এইভাবে আপনারাও ইচ্ছা মতো করতে পারেন, সেটা কোনো বিষয় না, যার যেটাতে কমফোর্ট ফিল করে। এরপর আমি চিন্তা করলাম যে তুলিতে একটু মোটা ব্রাশ নিয়ে সেই মোটা ব্রাশে চাপ দিয়ে দেখি পাতাগুলো আসে কিনা। কিন্তু অ্যাকচুয়ালি এই যেটা আমি নিয়েছিলাম এটা একটা সিনথেটিক ব্রাশ। এই সিনথেটিক ব্রাশে ওইটা করা পসিবল না, যে চাপ দিলেই ছড়ায় যাবে জিনিসটা। যেটা একদম অরিজিনাল হেয়ারের তৈরি, সেটা দিয়ে সম্ভব। তো এই জন্য আমি ওই জিনিসটা অ্যাভয়েড করলাম। তো করার পরে আমার কাছে মনে হয়েছে যে একদম আমাকে নয়নতারাই করতে হবে তা না, আমি আমার মন মতো করে একটা রেখে দিলাম আর কি, যে আর বেশি এটা নিয়ে ঘাটাঘাটি করলাম না, যে একটা ফ্লাওয়ার হলেই হলো, এরকম একটা বিষয়ের মধ্যে পড়ে গেছিলো আর কি। তো এরপরে যেটা যে আমি এখন এটার পাতাতে যাব। তো পাতাতে যাওয়ার জন্য আমি ফার্স্টে শেপটা বোঝানোর জন্য আপনাদের জন্য 2টা পাতা আঁকিয়ে নিয়েছি। তো যখন অ্যাক্রিলিক দিয়ে আমি কাজ করছিলাম তখন সেটা আমি 2টো টোন ধরে কাজ করেছি, একটা লাইট গ্রিন একটা ডার্ক গ্রিন। লাইট গ্রিনটা আমার মানে কালারটা পাতলা করে নেওয়ার ফলে আমার লাইট গ্রিন হয়ে গেছে। আমরা কালারটাকে ডিপ আর লাইট কালার রেখে আমরা কাজটা করলে কাজের একটা দারুণ কম্বিনেশন তৈরি হবে। তো এইভাবে করে আমরা আস্তে আস্তে কালার অ্যাপ্লাই করব। আমি যেমন এতক্ষণ একটা স্টেপ অ্যাপ্লাই করলাম, এরপরে আবার কিছু কিছু পাতার একটা সাইডের টোনটা বৃদ্ধি করে দিলাম, মাঝখানের অংশগুলো যেন খুব একটা ফাঁকা না দেখায়, মানে নিচে অনেক পাতা আছে বা অনেকগুলো পাতার মধ্যে আছে, এই জিনিসটা যেন ফুটে ওঠে। এই জন্য আমি ভেতরটাও হালকা গ্রিন দিয়ে আমি ফিল আপ করে দিয়েছি। তো আমি নতুন করে আর কালার বের করতে চাই নাই, বিধায় আমার কাছে যে ম্যাজেন্টা আর গ্রিনটা ছিল আমি দুটো মিক্সড করে দিয়েছি। মিক্সড করার ফলে আমার এই যে পাতার মাঝখানের একটা কালার বের হয়ে আসছে। ম্যাজেন্টা কালারের এক শেড ডিপ কালার নিয়েছি, নেওয়ার পরে সেটাকে পাতার
একটা সাইড বরাবর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি যেন একটা সেইখানে ছায়ার অংশটা বেশি বোঝা যায়। এরপরে আমি টিটেনিয়াম হোয়াইটটা নিয়ে নিচ্ছি। টিটেনিয়াম হোয়াইটের সাথে আমি এই ম্যাজেন্ডাটাই খুব অল্প পরিমাণে মিক্সড করে লাইট একটা পিঙ্কের মধ্যে রাখবো। সেটা আমি আরও কিছু জায়গায় অ্যাপ্লাই করব, বিশেষ করে যেখানে ছায়া সেটার অপোজিট সাইডে ইউজ করব, কারণ হচ্ছে যে মানে স্পষ্টভাবে যেন আলো ছায়ার জিনিসটা ভালো মতো বোঝা যায়, এই জিনিসটা লক্ষ্য রেখে মূলত এই কাজটা করলে ভালো লাগে। তো এরপরে আমি হচ্ছে এই যে মাঝের অংশগুলো সাদা ফিল আপ করে নিয়েছি, তারপরের অংশগুলো সেগুলো হচ্ছে আমি ব্রাউন কালারটা নিয়ে আমি পাতার এই অংশগুলো একটা দাগ দিয়ে নিয়েছি, যেন মনে হয় যে হ্যাঁ ওইটা মানে আমাদের যে বৃত্তির অংশটা সেই অংশটা যেন আলাদাভাবে ফুটে ওঠে, এই জন্য আমি ওই জায়গাটা ব্রাউন কালার দিয়েছি। এখন আমি আবার একটু পাতার অংশে চলে আসি। পাতার অংশে আমি সেই ব্রাউনটা আর ব্ল্যাকটারই একটা শেড অ্যাপ্লাই করতেছি, যেন এখানে হচ্ছে এটাও আলাদা একটা সৌন্দর্য বৃদ্ধি করে, কারণ হচ্ছে একটা ডার্কের মধ্যে একটা ফিনিশিংটা ভালো হলে জিনিসটা বেশি উজ্জ্বলতা বৃদ্ধি করে, দেখতেও বেশি ভালো লাগে। কারণ ফ্যাকশা জিনিসের থেকে উজ্জ্বল আর চকচকে জিনিসটাই বেশি ভালো লাগে। তো একটা আলাদা একটা লাইন টেনে দিচ্ছি, লাইনটা টেনে দেওয়ার ফলে সবুজের মধ্যে একটা করে লাইন ফুটে উঠতেছে। তো সেই একই কাজটা আমি ফ্লাওয়ারের মধ্যেও করতেছি। এটা প্রত্যেকটাতে না করে কিছু কিছু জায়গায় করলে জিনিসটা বেশি স্ট্যান্ডার্ড লাগে। তো সেই মতো একটা করে টান দিচ্ছি যেন সৌন্দর্যটা বা দেখতে মানে আমার কাছে যেন দেখতে বেশি ভালো লাগে, সেই মতো আর কি। আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। তো মোটামুটি আমি সবগুলাতেই অল্প কিছু লাইন টেনেছি, একদম ধরে ধরে না, ছেড়ে ছেড়ে লাইন টেনেছি। আপনারা এইভাবে একটু ছাড়া ছাড়া করে লাইন টানতে পারেন। তো মোটামুটি ফুল পাতা সব কিছুতেই কভার করে